দেখো একটু সামান্য খেজুরের কারণে কয় বছর দোয়া কবুল হয় না? কয় বছর? এই জোরে বলেন কয় বছর? 1 বছর যাবত তার কোনো দোয়া কবুল হয় না। এমনি ভাবে নামাজের মধ্যে দাঁড়াইছে, দাঁড়াইয়া বলতেছে হায় রে, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে দেখতেছে এইটার কোনো মানুষ না, মানুষ হলে তো তালা খুলতে হইব, দরজা খুলতে হইব। দেখতেছে এরকম সুন্দর খুব সুরত মানুষের বেশ দুইরা দুইজন ফেরেশতা কইতেছে। আর আল্লাহর ওলিরা যখন ভালো ভালো বান্দারা যখন ভুল করে, আল্লাহ তাআলা এলহামের মাধ্যমে তাদেরকে শুধরাইয়া দেওয়ার জন্য চেষ্টা করছে। এই ভুল হয়েছে। ইব্রাহিম ইবনে আদম নামাজ শেষ হয়ে যাওয়ার পরে বাইতুল মুকাদ্দাস থেকে রওনা হয়ে গেছে। হায় রে, আমি 1 বছর যাবত আল্লাহর কাছ থেকে কিছু পাই না, আমার ইবাদতগুলি আল্লাহর কাছে কবুল হয় না। এবার বাহির হইয়া ওই যেখানে হজের সফরে গিয়েছিল ওই মক্কার বাজারে আবার চলে গেছে। মক্কার বাজারে গিয়া ওই দোকানদারকে যায় বলে, এখানে একজন মুরব্বী দোকানদার ছিল, সে কোথায়? কয় সে মারা গেছে। কয় আপনি কে? কয় আমি তার সন্তান। কয় আপনার বাবার কাছ থেকে আমি এই হজের সফরে আসার সময় 1 কেজি খেজুর নিয়েছিলাম, এই খেজুর নেওয়ার পরে 2-4টা খেজুর নিচে পড়ছিল। আমি ইব্রাহিম ইবনে আদম, আমার দোয়া আল্লাহ 1 বছর যাবত কবুল করে না, তোমার বাবার পক্ষ থেকে তুমি মাফ করে দাও। কয় আমি মাফ করে দিলাম, কিন্তু আমার বাবারটা আমি মাফ করব কিভাবে? কয় তুমি সন্তান হিসাবে যদি মাফ করে দাও তাহলে আল্লাহ হয়তো মাফ করে দিবে। কয় আমি মাফ করতে পারি, আমার ভাই আছে, বোন আছে, তাদের হক তো আমি মাফ করতে পারবো না। এবার বলতেছে ভাই তুমি ঠিকানা দাও। ঠিকানা নিয়ে ওই ভাই আর বোনের ইব্রাহিম আদম চলে গেছে তাদের বাড়িতে। ওইখানে যাইয়া ভাইয়ের কাছে মাপ চায়, বোনের কাছেও মাপ চায়, এরকম ভাবে তাদের কাছে মাপ চায়। বলতেছে আল্লাহ, আমি সামান্য খেজুর খাওয়ার কারণে ইব্রাহিম আদম যার এত প্রসিদ্ধ, এত কিছু আমার প্রসিদ্ধ, তোমার কাছে এত কিছু ভালো লাগে, এই সামান্য একটি খেজুরের কারণে তুমি আমাকে যদি পাকড়াও করো, ওগো আল্লাহ, আমি তার মার কাছে, বাবার কাছে, সবার কাছে, তাদের বংশের যারা আছে, এই অংশীদার, এই দোকানের বাগ যারা আছে, তাদের কাছে আমি ক্ষমা চাইতেছি, আল্লাহ তুমি আরে মাফ করে দাও। এই জন্য মুসলমান গুনাহ যদি করে ফেলো, অন্যায় যদি করে ফেলো, আমার আল্লাহর দরজা তোমার জন্য খোলা আছে না নাই? এ দুনিয়ার মুসলমান, খোলা আছে না নাই? এরে